হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুগণ। কে কোথায় আছো, কেমন আছো? এই দেখো, আমি তো আজকে রেডি হয়ে বের হয়ে গেছি। খুব সিম্পল একটা লুক। আজকে আমার ভাগ্নির জন্মদিন ছিল, যদিও আমার একদম মনে ছিল না, আর একটু সমস্যা থাকার কারণে সেইভাবে কোনো আয়োজনও করা হয়নি। কিন্তু ছোট মানুষ যেহেতু, একটু হলে তো তাকে আনন্দ দেওয়া লাগতো। এদিকে আমার ছোট ভাই এসেছিলো আমার বাসায়, তো বললাম যে চল আমরা যা আছে তাই নিয়ে ওর সাথে একটু এনজয় করে আসি। তো আমি আর আমার ছেলে তো রিক্সা নিয়ে বেরিয়ে গেছি, রাস্তা দিয়ে হাঁটতেছি। সরি, হাঁটতেছি তো না, রিক্সায় করে যাচ্ছিলাম। প্রথমে হাঁটাই লাগছে, দেন রিক্সায় করে যাচ্ছিলাম। তো ওকে আমি দেখাচ্ছিলাম যে এই বিল্ডিংয়ের একটা জিনিস আছে, যেখানে আমি একটা ভিডিও করব আপনাদের সাথে। তো দেখাচ্ছিলাম। আর এই হলো পরিবার। বিকেলবেলা না, মানে তখন খুব একটা জ্যাম ছিল না, রাস্তাটা যথেষ্ট খালি ছিল। তো আমার বেশ ভালোই লাগতেছিল হাঁটতে, রিক্সাতে করে যেতে। আর আমি না রিক্সায় ঘুরতে খুব 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 পছন্দ করি। তো এই তো চলে এসেছি পল্লী ফুড ভিলেজের সামনে আমরা দাঁড়িয়েছি। তো প্রথমে ভেবেছিলাম আমরা সবাই মিলে পল্লী ফুড ভিলেজেই যাবো, পরে চিন্তা করলাম যে না, আমরা বাসাতেই যাবো। একটা কেক কিনে নিয়ে ওকে বাসাতে সারপ্রাইজের মতো করবো। কিন্তু এদিকে ওকেও জানিয়ে দিয়েছি, ওরাও আসতেছে। তো এই যে আমি কেক নিয়ে নিয়েছি, আর ওই যে আমার ভাই সামনে একটা ছোটোখাটো একটা গিফটও নেওয়া হয়েছে আমাদের। তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি, দেখতেছি ওরা আসছে কিনা, কিন্তু এখনও আসেনি। আমরা পরে বলে যাচ্ছে এক সাইডে আমরা দাঁড়াই, ওরা আসুক, পরে না হয় একসাথে যাবো আমরা, এই বলে দাঁড়িয়ে আছি। তো অনেকক্ষণ হয়েছে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখলাম যে সামনে থেকে তারা চলে এসেছে। এই তো আমার বার্থডে গার্ল, আমার লক্ষ্মী সোনা মামুনিটা। সে তো মহা খুশি, হুট করে এরকম একটা পেয়ে, আমাদেরকেও পেয়ে। যেহেতু ওদের সাথে আবার দেখা হচ্ছে, প্রায় অনেক দিন পরেই দেখা হচ্ছে। আর এলো আমার বড় বোন, ওর আম্মু। তো আমার বড় বোন কিন্তু আমার থেকে অনেক কিউট দেখতে, এবং এত ছোট লাগে ওকে। তো আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা মোমো খাই। আর এর আগে আমার ভাগ্নি ফ্রাইড খেতে চেয়েছিল, চিকেন ফ্রাই। তো সেটা ওকে আমি আলাদা করে কিনে দিয়েছি। আর আমরা এখানে বসে পড়েছি যে মোমো খাবো। পরে সবাইকে বললাম যে আলাদা করে প্লেট নিই, তবু আমার আপু বলে যে না, আলাদা করে নিস না, বাসায় যেও, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে এক প্লেটই নিয়ে আমরা সবাই মিলে খাই। তো ফাইনালি বাসায় চলে আসছি। আসলে মন দেখে কেউ আসবেন না, সব কিছু হুট করে তৈরি করা হয়েছে, আমাদের কোনো আলাদা করে কোনো ডিসিশন ছিল না। তো এর জন্য কোনো কিছুর আয়োজন সেভাবে করে না। আমারও একটু ভুল হয়েছিল, আসলে কেক নিয়েছিলাম, মোম নিতে একদমই মনে ছিল না আমার। যদি মনে থাকতো আমি মোমটা নিয়ে নিতাম। তো যাই হোক, বাচ্চা মানুষ এইটুকুতেই মহা খুশি। ছোট ছোট আসলে ছোটোবেলাগুলো অনেক মজাদার হয়, আমরাও অনেক মজা করেছি, একটুতে অনেক খুশি হতাম। কিন্তু এখন আর সেই আনন্দটা খুঁজে পাই না, এখন ওদের মাঝে আমাদের আনন্দটা ভালো লাগে। আর অল্পতে যারা সন্তুষ্ট হয় তারাই তো ছোট বাচ্চা, তাই না? বড় হওয়ার পর আর এই সন্তুষ্ট থাকে না। যাই হোক, ভিডিওটা খুব শর্ট করে করলাম, আসলে হুট করে সব কিছু আয়োজনের জন্য কিছু করতে হবে না। এরপর আমাদের আরও খাওয়ার আয়োজন ছিল, আপু করেছিল, সেগুলো আর ভিডিও করা হয়নি, নিজেরা আনন্দে মেতে গিয়েছিলাম। তো যে যেখান থেকে দেখছেন সবাই প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব প্লিজ প্লিজ করবেন, এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো করে ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের কাছে উপস্থাপনা করতে পারি। সো এ পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।